2025-এ তারাপীঠে কি নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলো কি, কোনো রকম চেঞ্জ হয়েছে কি না, জেনারেল লাইন কীরকম, ভিআইপি লাইনের কি ব্যবস্থা, সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এই 2025-এ আপনারা তারাপীঠে কিভাবে যাবেন, মায়ের পুজো কিভাবে দেবেন, আর তারা মায়ের অমূল্য ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে গ্রহণ করবেন, এবং তাছাড়াও জানাবো তারাপীঠের কোথায় খুব স্বল্প মূল্যে আপনারা রাত্রিবাস করতে পারবেন। দিনটা ছিল শনিবার। হাওড়া থেকে 22309 হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। সময় লাগবে মাত্র 2 ঘন্টা। ভাড়া প্রতিজন পিছু 600 টাকা করে, যেটা হলো এসি চেয়ার কারে। এছাড়াও আছে এক্সিকিউটিভ চেয়ার কার, যেটার ভাড়া একটু বেশি, প্রায় 1200 টাকা। সকাল 10টায় আপনারা এই ট্রেনে করেই পৌঁছে যাবেন রামপুরহাট জংশন। হ্যালো বন্ধুরা, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমাদের অনগোয়িং তারাপীঠ সিরিজ চলছে, আর তোমরা জানো আমরা ইতিমধ্যেই কলকাতা থেকে চলে এসেছি তারাপীঠ। তারাপীঠে যখন এসেছি, প্রথম এবং প্রধান উদ্দেশ্য মা তারাকে দর্শন করা, এবং সেই উদ্দেশ্যে আজকে 13ই সেপ্টেম্বর আমরা হোটেল দ্বারকাধীশ থেকে এখন বেরোলাম। এখন ঘড়িতে বাজে 3টে। আমাদের ঠাকুরমশাই বলেছে 3:30-এর মধ্যে আমরা যেন তারা মায়ের মন্দিরের সামনে পৌঁছে যাই। তো সেই টাইম মতো ফলো করে আমরা এখন তারা মায়ের মন্দিরের সামনে যাচ্ছি। 2025-এ তারাপীঠে কি নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলো কি, কোনো রকম চেঞ্জ হয়েছে কি না, জেনারেল লাইন কীরকম, ভিআইপি লাইনের কি ব্যবস্থা, সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব। আর আমাদের হোটেল থেকে মন্দির অবধি হেঁটে যেতেই 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। তো চলো আমরা এখন মন্দিরের সামনে যাই, এবং বাকি কথা, বাকি সমস্ত ইনফরমেশন তোমাদের সেখানে গিয়েই শেয়ার করছি। চলে এসো। কত সময় লাগে মোটামুটি 7টা স্পট দেখতে? 7টা স্পট দেখতে আপনার 1 ঘন্টা টাইম লাগে। 1 ঘন্টা হয়ে যাবে সব কাছাকাছির মধ্যে? আর কিরকম না যাওয়া আসা মিলে যদি এখান থেকে উঠি আবার ফিরে আসে? কমের মধ্যে ধরুন 300 টাকা আপ ডাউন যাওয়া। আপ ডাউন 300 টাকা। যদি তোমরা একদিনের জন্য তারাপীঠে আসো তাহলে অবশ্যই তো তোমরা মন্দিরেই সময় কাটিয়ে ফেলছো, সেক্ষেত্রে তোমরা আলাদা করে ট্যুর করার কোনো সময় পাবে না। বা তোমরা যদি দুদিনের জন্য আসো তাহলে এই যে লিস্টে দেখতে পাচ্ছ 7টা স্পট, যে 7টা স্পটের কথা আমি বললাম, এই 7টা স্পট কিন্তু তোমরা 1 ঘন্টার মধ্যে, দাদা বলছে ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার মধ্যে তোমরা কভার করে নিয়ে আসতে পারবে। আর ঘুরিয়ে আবার ফিরিয়ে আনতে 300 টাকা। এই হলো মা তারা সরণি। এখান দিয়ে সোজা হেঁটে গেলেই আপনাদের চোখে পড়বে মা তারার মূল প্রবেশ পথ। এই মা তারার সরণি দিয়ে যেতে যেতে আপনাদের চোখে পড়বে অসংখ্য দোকান, যেখানে বিক্রি হচ্ছে মূলত পুজোর সামগ্রী। এছাড়াও ঘর সাজানোর জিনিস, এবং বিক্রি হচ্ছে তারা মায়ের বিখ্যাত প্যারা প্রসাদ। তারা মাকে দেবার জন্য বড় বড় ফুলমালাও পেয়ে যাবেন। তো এদিক থেকে মা পূজার সামগ্রী নিয়ে নিয়েছে। এটা কত টাকার? এখানে 101 আর 51 দুটোই আছে। বাহ, অনেকটা দিয়েছে। আর এদিক থেকে মালাও দিয়েছে, জবাও দিয়েছে, সবই দিয়েছে। বাহ, দারুণ। তারাপীঠে নিউ দীপালি পূজা ভান্ডার, নিউ দীপালি পূজা ভান্ডার পুজোর সামগ্রী সবকিছু পাওয়া যায়। এবার 101 টাকা আছে, 51 টাকা আছে। শুরু 51 টাকা থেকে, তাই তো? 51 টাকা। আচ্ছা, 51 আছে, 101 আছে, 201 আছে, 500 টাকা আছে, মানে সব কিছুই পাওয়া যাবে। আচ্ছা। 100 টাকায় হবে 10 পিস প্যারা, হালকা সিঁদুর, শাঁকা নোয়া, ধূপকাঠি, লুজ ফুল, মালা, সব 101 টাকায় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 201 টাকা নিলে প্রসাদের পরিমাণটা একটু বাড়বে। 500 টাকা নিলে শাড়ি হবে, চুন্নি হবে, আলতা সিঁদুর হবে, মালা টালা হবে, সব কিছু হবে। আচ্ছা, 500 টাকা শাড়িও হয়ে যাচ্ছে। আচ্ছা, 1000 টাকা নিলে পরিমাণটা আরো বাড়বে। আচ্ছা, আমাকে 51 টাকা থেকে বলো, কারণ যেহেতু সব মানে সব ধরনের মানুষই আসে। এখানে হলে 5 পিস করে প্যারা থাকবে। 5 পিস। আচ্ছা, আলতা সিঁদুর থাকবে, মানে প্রসাদের ফুল থাকবে, ধূপকাঠি থাকবে, এবার মালাও থাকছে।
মালাও থাকছে, বাহ। 51 টাকায় কিন্তু দাদারা অনেক কিছু দিচ্ছে। আর এখানকার পুরোহিত মশাইয়ের নাম কি? পুরোহিত মশাইয়ের নাম হলো নবেন্দু মুখার্জি। নবেন্দু মুখার্জি, সেই পুরোহিত মশাইয়ের সাথে আজকে আমরা মাকে দর্শন করব। ভালোভাবে দর্শন হবে, সব কিছু করে দেবে, যেটা দক্ষিণা প্রণামের কোনো ডিমান্ড নেই, যেটা মন চাইবে দেবেন। আচ্ছা, বেশ। আচ্ছা, আর এটা কি সপ্তাহে 7 দিনই মায়ের দর্শন? 7 দিনই। কোন সময় থেকে কোন সময় মায়ের মন্দির খোলা থাকে? ভোর 4টার সময় গেট খুলে, আচ্ছা, তারপরে মায়ের স্নান হয়, তারপর মাকে সাজানো হয়, তারপর আরতি হয়, আরতির পর পুজো আরম্ভ হয় 5:30 থেকে। 5:30 থেকে একদম 12টা পর্যন্ত। আচ্ছা, 12টা থেকে 1 ঘন্টা বন্ধ থাকে মায়ের ভোগের জন্য। ওকে। মায়ের ভোগ শুরু যখন হয়ে যাবে তারপরে পূজা আবার আরম্ভ হবে, মানে 1:30টা থেকে আবার শুরু হয়ে যায়। 1:30 আচ্ছা, 1:30 থেকে একদম 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত। 6টার পর থেকে আবার হবে সন্ধ্যা আরতির জন্য বন্ধ। আচ্ছা, আরতি হবে, আরতির পর আবার পুজো 6:30 7টা থেকে আবার শুরু হবে। কটা অবধি? লাস্ট কটা অবধি হয়? লোকজন থাকে ততক্ষণ, লাস্ট টাইম 9টা পর্যন্ত গেট খোলা থাকে। আচ্ছা, তারপরেও যদি লোকজন ঢুকে থাকে তাহলে তাদের পুজো তো হয়েই যাবে। আচ্ছা, বাহ। তো দাদার থেকে কিন্তু আমি অনেক ভালো ভালো ইনফরমেশন জানতে পারলাম। তো আপনারাও যদি তারাপীঠে আসার প্ল্যান করছেন তাহলে অবশ্যই এই দোকানটায় চলে আসুন, কোনো অসুবিধা হবে না। দাদা আছে, সমস্ত রকম ভাবে সহায়তা করে দেবে। আর এখানকার পুরোহিত মশাই আছে নবেন্দু মুখার্জি। তো আমরা মন্দিরের পশ্চিম গেট দিয়ে প্রবেশ করছি, পশ্চিম দিক 10 পাউঠি দুয়ার। এটা এদিকে দেখতেই পাচ্ছ লেখা আছে আগমন বা নির্গমন, মানে এন্ট্রি আর এক্সিট। 1 নম্বর গেট, এই দিক দিয়েই আমরা মূলত প্রবেশ করছি, এক্সিটও আমরা এদিক দিয়েই করব। তো চলো এবার আমরা ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে তোমাদেরকে কত বড় লাইন আছে এবং বাকি সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করছি। জয় তারা, চলো। জুতো খুলে মন্দিরে প্রবেশ করে কিছু দূর এগোলেই আপনারা দেখতে পাবেন মায়ের আসল মন্দির। এই যে মন্দিরটা দেখছেন 1818 সালে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যেরকম আছে জেনারেল লাইন, তেমনই আছে ভিআইপি লাইন। মাথা পিছু 500 টাকার বিনিময়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে খুবই অল্প সময়ে আপনারা তারা মায়ের পুজো দিতে পারবেন। এবারে বলি তারা মায়ের ভোগ প্রসাদ আপনারা কিভাবে পাবেন। তারাপীঠ ঘুরতে এসে কিংবা তারা মায়ের পুজো দিয়ে আপনারা যদি চান তারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবেন, তাহলে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে কমিটি মেম্বারদের কাছে গিয়ে নাম লিখিয়ে নেবেন। আর এর জন্য কোনো রকম মূল্য আপনাদের দিতে হবে না। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ভোগ প্রসাদ সার্ভ করা হয় জনসাধারণের উদ্দেশ্যে। তো আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতর। আজকে অপেক্ষাকৃত ভিড়টা অনেকটাই কম। আজকে যদিও শনিবার, বাট ভিড়টা অনেকটাই কম দেখতে পাচ্ছি। এটাই হলো জেনারেল লাইন। এই জীবিত কুণ্ডর এই দিক থেকে লাইন শুরু হয়, এই দিক থেকে ঘুরতে 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 এই দিক দিয়ে পুরো লাইনটা চলে। আজকে লাইনটা অনেকটাই কম। আমরা যেখান থেকে নিলাম পূজার সামগ্রী, তারাই বললেন যে ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো লাগবে, আপনারা জেনারেল লাইনেই দাঁড়ান। ভিআইপি লাইনও আছে, ভিআইপি লাইনে যদি আপনারা দাঁড়াতে চান তার জন্য মাথা পিছু 500 টাকা করে আপনাদের দিতে হবে। আগে কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন ছিল, 200, 300, 500। এখন পুরোটাই ফ্ল্যাট 500, মাথা পিছু 500 টাকা করে আপনাদের ভিআইপি লাইনের জন্য দিতে হবে। আমরা জেনারেল লাইনেই দাঁড়াচ্ছি। কতক্ষণ সময় লাগে সেটাই দেখার। এখন ঘড়িতে বাজে 3:32, 3:30। তো আমরা কখন গর্ভগৃহের সামনে যাই সেটাই এখন দেখা যাক 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছাই কিনা। ঘড়িতে এখন বাজে 4:03। তো আমরা লাইন দিয়েছিলাম 3:37-এ, অলরেডি 25 মিনিট হয়ে গেছে। আগে লাইনটা যে স্পিডে এগোচ্ছিল সেই স্পিডটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। খুবই শিথিল গতিতে, ধীর গতিতে এখন আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে। আর এইগুলোর যেরকম যে অনেকটাই চওড়া ছিল, এই গেটগুলো কিন্তু অনেকটাই সরু। তো এই ব্যাপারটা একটু তোমরা দেখে নেবে, অনেকটাই সরু। আর এখানে আমরা এখন যে লাইনটায় দাঁড়িয়ে আছি, এই লাইনে কিন্তু কোনো রকম বসার ব্যবস্থা নেই। যেমন এই লাইনটায় বসার ব্যবস্থা ছিল, ওই লাইনটায় বসার ব্যবস্থা আছে, এই লাইনে কোথাও কোনো বসার ব্যবস্থা নেই। ইভেন এর যে পাশের লাইনটা, এখানেও কোনো বসার ব্যবস্থা নেই। তো এখানে যদি বসার ব্যবস্থা করা হতো, হয়তো করার জায়গা হয়নি, যদি করা হতো তাহলে খুব সুবিধা হতো। আদারওয়াইজ লাইন অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে। দেখা যাক ফাইনালি আমরা কখন গিয়ে গর্ভগৃহের সামনে পৌঁছাই। আর আমরা এখন যে লাইনটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাধারণ দর্শনার্থীদের লাইন, জেনারেল ভিজিটার লাইন। যদি আমরা 500 টাকা মাথা পিছু দিয়ে
আমরা ভিআইপি লাইনে দাঁড়াতাম, তাহলে আমাদের লাইন অনেক তাড়াতাড়ি এগিয়ে যেত এবং অনেক তাড়াতাড়ি আমরা মাকে দর্শন করে আবার বেরিয়েও পড়তে পারতাম। বাট যেহেতু আজকে অপেক্ষাকৃত ক্রাউড বা ভক্তদের আজকে ভিড় অনেকটাই কম, সেজন্য আমাদেরকে পুরোহিত মশাই নিজেই সাজেস্ট করেছেন যে আপনাদের আর আজকের দিনের জন্য অন্তত ভিআইপি লাইনের কোনো দরকার নেই, আপনারা জেনারেল লাইনেই যান, আপনাদের 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। বাট অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আশা করা যায় আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই দিক দিয়ে সোজা এসে এখন স্টেয়ারকেস দিয়ে উঠছি, আর এরপরে আমাদেরকে এই লেফটের দিকে যেতে হবে, গেলেই আমরা পেয়ে যাচ্ছি চাতাল, আর ওইদিকে মায়ের মেন গর্ভগৃহ। এই জীবিত কুণ্ডের সামনেই দেখতে পাচ্ছি সবাই এখানে ধাগা বেঁধে রেখেছে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তো তোমাদেরও যদি এখানে কোনো রকম কোনো মনস্কামনা থাকে যেটা তোমরা তারা মায়ের কাছে জানাতে চাও, তাহলে অবশ্যই এখানে ধাগা বেঁধে যেতে পারো। যেরকমভাবে প্রচুর ভক্তগণ এখানে ধাগা বেঁধে গেছে, এবং যখন তোমাদের সেই মনস্কামনা পূর্ণ হবে তখন তোমরা আবার এই মন্দিরে এসে তারা মায়ের কাছে এসে এই ধাগা খুলে দিয়ে যেতে পারো। তো আমি দেখেছি এটা যখন আমি শান্তিনিকেতনে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে, সেখানেও আমি এই জিনিসটা দেখতে পেয়েছি, আর যখন আজকে আমি তারা মায়ের কাছে এলাম সেখানেও দেখতে পাচ্ছি সেম জিনিসটা। এই হলো গর্ভগৃহ, সামনে নাথ মন্দির, এই হলো যজ্ঞস্থান। অনেককেই দেখেছি এই জায়গায় বসে পূজার্চনাগুলো সম্পূর্ণ করতে, আর এখন আমি দেখতেই পাচ্ছি হোমকুণ্ড সাজানো হয়েছে, তার মানে এখানেই কিছু যজ্ঞ অনুষ্ঠানগুলো হবে এবং এখানে কিছু পূজার্চনা হবে। অনেকেরই মনস্কামনা থাকে যারা এই নাথ মন্দিরের বাইরে বসে পূজা অর্চনাগুলো কমপ্লিট করে, আর এখানেই যজ্ঞগুলো হয়। কিছুদিন আগেও আমি দেখেছিলাম, ধরে রাখুন এই 1 মাস আগে, যে আমরা যখন ওই সমস্ত লাইনগুলো ক্রস করে এবার যে প্রথম সিঁড়িটায় উঠছি, সেখানে কিন্তু মোবাইল ফোন জমা নিয়ে নেওয়া হচ্ছিল। বাট আজকে 13ই সেপ্টেম্বর 2025-এর লেটেস্ট আপডেট, কোনো রকম মোবাইল ফোন কিন্তু আমাদের কাছ থেকে জমা নেওয়া হয়নি। আপনারা যদি চান মোবাইল নিয়ে আপনারা মন্দিরে আসবেন, অবশ্যই নির্দ্বিধায় আসতে পারবেন। তোমাদেরকে একটু অবস্থাটা দেখাচ্ছি, দেখো মন্দিরে ঢুকছি না কোথাও পা ডোবাচ্ছি বুঝতে পারবে না, দেখো মানে যা তা অবস্থা। নেহাত মাথার ওপরে এখনো অবধি শেড আছে, এরপর আপনাদেরকে যে গেটটা দেখিয়েছিলাম ওই গেটটা ক্রস করলে পুরো ওপেন জায়গা, মানে আজকে ফুল ভিজে যাবো। মানে এইরকমভাবে 20 বছর বাদে তারা মায়ের কাছে এসে পুজো দিতে হবে স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর আজকে ওয়েদার থেকে বুঝেছিলাম খানিকটা যে প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা আছে, পূর্বাভাসেও বলেছিল, আবহাওয়ার পূর্বাভাসেও বলেছিল, খবরেও বলেছিল, সব কিছুকে উপেক্ষা করে এসেছিলাম যেহেতু টিকিট কাটা ছিল সব কিছুই। বাট প্রচণ্ড মর্মান্তিক অবস্থা এখন, মানে খুব বাজে অবস্থা এখন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহ সদা নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী ঐরারব্ধং ধিয়ং দেহি দেবী দেহি নমস্তুতে। গর্ভগৃহে ঢোকার আগে তোমাদেরকে লাস্ট আপডেট দিয়ে দিচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সন্ধ্যে 6টায় গর্ভগৃহ বন্ধ হয়ে যাবে, এখন বাজে 5:45, তাই জন্য আমরা ঢুকে পড়ছি, নয়তো 1.5 ঘন্টা আবার ওয়েট করতে হবে। তো এই এখন অবস্থা। তো এবার আমরা গর্ভগৃহে ঢুকছি। জয় তারা। বৃষ্টি হয়ে প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এই হলো মেন গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, আর যেখানে আপনাদেরকে বললাম যে যজ্ঞর ব্যবস্থা করা হয়, সেই যজ্ঞ অনুষ্ঠান এখন চলছে। এই যে দেখুন এদিকে বিভিন্ন যজ্ঞ হোম এগুলো চলছে। প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটায় হোমকুণ্ডটা পাতা হয়েছিল, বাট বৃষ্টির জন্য এইখানে শিফটিং করা হয়েছে। আর এই হচ্ছে উল্টো দিকে নাথ মন্দির, নাথ মন্দিরের পেছনেই মায়ের গর্ভগৃহ। এখন 6:30 থেকে মায়ের সন্ধ্যা আরতি হবে, তাই জন্যই সবাই এখানে নাথ মন্দিরে অধীর আগ্রহে অপেক্ষা করছে মাকে দর্শন করার জন্য। মুষলধারে বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টি পড়বে সেটা সত্যি কল্পনা করিনি। ভেবেছিলাম কমে যাবে, খুব অল্পক্ষণের জন্য বৃষ্টি হবে, কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফাইনালি আমরা এখন মেন গেট দিয়ে বেরোচ্ছি, আমরা যেখানে পুজোর ডালি নিয়েছিলাম এখন সেই জায়গাটায় যাব। পুজোর প্রসাদ তো ফাইনালি চলে এসেছি কাকাতুয়া প্যারা ও আচার দোকানটার সামনে। এই দোকানটার কথাই আপনাদেরকে বলেছিলাম যে এই দোকানে কিন্তু খুব ভালো প্যারা পাওয়া যায়,
আর এইদিকে চুড়ি শাখা এইসবের দোকান আছে, প্রচুর কেনাকাটার জায়গা আছে। একবার কাকাতুয়াটায় আপনাদের ঢুকে দেখাচ্ছি, চলুন না ওইদিকে। তো কাকাতুয়া থেকে আমরা 1 কেজি প্যাড়া কিনলাম। 1 কেজি প্যাড়ার দাম 400 টাকা, মানে 400 টাকা করে কেজি। এখানে কিন্তু একরকমই ভ্যারিয়েশন আছে, কোনো রকম আলাদা কোনো ভ্যারিয়েশন নেই, মানে মালাই প্যাড়া বা কেসার প্যাড়া এরকম কোনো আলাদা করে ডিভিশন নেই, শুধুমাত্র সাইজের ওপর ডিপেন্ড হবে। আমরা যে সাইজটা নিয়েছি সেটা 1 কেজির দাম 400 টাকা। তো এই কাকাতুয়ার ল্যাংচা সেকশনও আছে, বাট ল্যাংচা সেকশনটা কিন্তু এইখানে নয়। ল্যাংচা সেকশনটা এই দিক দিয়ে গিয়ে ডান দিকে একটা গলি চলে যাচ্ছে, সেই গলি দিয়ে গেলে আমরা সেখানে কাকাতুয়ার ল্যাংচাটা পাবো। ইচ্ছা আছে টেস্ট করার, দেখা যাক ফাইনালি আমরা ল্যাংচা কিনি কি কিনি না। চলে এসছি কাকাতুয়া ল্যাংচা দোকানের ঠিক সামনে। এই হলো এখানকার ল্যাংচা। কোনটার কত দাম গো? 15 টাকা। সবগুলোর একই দাম 15 টাকা করে? তা সাইজের কি কোনো ডিফারেন্স আছে নাকি সব একই সাইজ? সাইজগুলো এবার একটু দেখিয়ে দিই। বাবা একটা নিল, দেখি কেমন সাইজ। এর থেকে বড় সাইজ আর কিছু নেই? আচ্ছা, কাকাতুয়া ল্যাংচার এই সাইজ 15 টাকা। খেয়ে দেখো বাবা। ফাইনালি বাবার সঙ্গে ডিসাইড করে এই যে নরম ল্যাংচাটা, যার প্রত্যেকটা প্রাইস 15 টাকা করে, সেটা আমরা প্যাকিং করে নিচ্ছি 10টা ঘরের জন্য। তো আরও একবার খেয়ে নিই। বেশ ভালো। কলকাতায় থাকলে সত্যি বলতে মিষ্টির দোকানে গিয়ে কিন্তু কোনো রকম ল্যাংচা ট্যাংচা এগুলো ধারে কাছে যাই না, কিন্তু পার্সোনালি এখানে এসে তারাপীঠে এসে ল্যাংচাটা খেয়ে বেশ ভালোই লাগলো। হাড়টা ভালো লাগেনি, সফটটা ভালো লেগেছে, তাই জন্য এই সফটটা ঘরের জন্য 10টা প্যাকিং করে নিয়ে নিলাম। তো চলে এসেছি শ্মশানের ভেতর, তোমাদেরকে এবার একটু দেখাবো। এখানে বামদেবের সমাধিক্ষেত্র এবং তার পাশে থাকা তারা মায়ের চরণস্থল। আর এই রাতের বেলায় শ্মশান কিন্তু একটা আলাদা মায়াবী একটা রূপ নেয়, সেইগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো। এখানে বিভিন্ন রকমের যজ্ঞ চলছে, তান্ত্রিকরা এখানে তন্ত্র সাধনা করে, সেই সমস্ত ঘটনা তোমাদেরকে এক এক করে এবার দেখাচ্ছি। রাতের বেলায় শ্মশানের পরিস্থিতিটা শুধু দেখো, গুটগুটে অন্ধকার। এইদিকে তান্ত্রিকরা যজ্ঞ করছে, ওইদিকে বামাখ্যাপার সমাধিস্থল। চলো ওই দিকটা যাওয়া যাক। এই হলো তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের তারামায়ের মন্দির হিন্দু ধর্মে মানুষের কাছে যতটা জনপ্রিয়, ঠিক তেমনি তারাপীঠের এই শ্মশানও খুবই জনপ্রিয়। এক সময় তারাপীঠ শ্মশান ছিল সম্পূর্ণটাই জঙ্গল এবং এর আগের নাম ছিল চণ্ডীপুর গ্রাম। এই তারাপীঠ শ্মশানে এলে আপনারা দেখতে পাবেন তারামায়ের পরম ভক্ত বামাখ্যাপার সমাধিস্থল এবং তার মূর্তি, আর দেখতে পাবেন পঞ্চমুনির আসন। এই তারাপীঠ শ্মশানে চলে দিবারাত্রি যাগযজ্ঞ আর পূজার্চনা। কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠ মহাশ্মশান খুবই সুন্দরভাবে সেজে ওঠে। চলে রাত ভোর যজ্ঞ, দূর দূরান্ত থেকে আসে সাধু সন্ন্যাসী আর অঘরীরা। তারপর শ্মশান চত্বর ঘুরে আপনারা চলে আসুন মা তারা সরণীতে। যদি আপনারা চান বাইরে খাওয়া দাওয়া করবেন, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন অনেক রেস্টুরেন্ট, যেখান থেকে দুপুরে লাঞ্চ সেরে নিতে পারেন। এখানে 100 টাকার মধ্যে আনলিমিটেড ভেজ থালির অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে ল্যাংচাও পাওয়া যায়। এবারে বলি, মা তারার পুজো দিতে এসে এখানে রাত্রিবাস কোথায় করবেন। এই তারামা ছাউনির ঠিক উল্টো দিকে রাস্তায় রয়েছে অনেক বাজেট হোটেল। এখানে 500 থেকে 600 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি চান খুব কম খরচে থাকবেন, তার কয়েকটা লিস্ট আমি দিয়ে দিলাম। এর থেকেও কম খরচে আপনারা থাকতে পারবেন ভারত সেবাশ্রম। মাত্র 300 টাকার বিনিময়ে 3 জনের থাকার রুম পেয়ে যাবেন এখানে। এছাড়াও এখানে রয়েছে নগেন বাবার আশ্রম। ভারত সেবাশ্রম থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন 200 থেকে 300 টাকার বিনিময়ে এই নগেন বাবার আশ্রমে থাকার সুব্যবস্থা। আর রাত্রিবাস না করার থাকলে টোটো ধরে স্টেশনে এসে দিনের দিন আপনারা ফিরে চলে আসতে পারবেন হাওড়া।